তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে 2025 সালে, তো তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু সকলের পাবলিশ হয়ে গিয়েছে। তো এরপরে যে পরবর্তী স্টেপ সেটা হলো তোমাদের চয়েস ফিলিং করা বা কলেজ চুজ করা, ঠিক আছে। তো এই ভিডিওতে তোমাদেরকে A to Z ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে তোমাদেরকে এটা জানা প্রয়োজন যে এই চয়েস ফিলিং এর লাস্ট ডেট কবে। 29শে আগস্ট 2025 রাত্রি 12টা পর্যন্ত তোমরা কিন্তু এই চয়েস ফিলিংটা করতে পারবে। দেখো এখানে সেই লেখাটা আছে, ঠিক আছে। তো এরপর দেখো যে তোমরা কিভাবে তাহলে সেই চয়েস ফিলিংটা করবে। তো প্রথমেই দেখো চয়েস ফিলিং করার জন্য গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। সেখানে সার্চ অপশনে সার্চ করবে যে WBSCVT বলে। তো সার্চ করলেই তোমরা ঠিক এরকম একটা পেজ দেখতে পাবে এবং তোমরা যারা মোবাইল থেকে চয়েস ফিলিং করবে ডান দিকে একটা তোমরা 3 ডট পেয়ে যাবে। দিয়ে ওখানে ক্লিক করলে একটা ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড পাবে, যার যেমন ফোন সেরকম কিন্তু অপশন থাকে, ঠিক আছে। তো সেটাকে অন করে নেবে। অন করলে এরকম যে তোমরা পেজটা দেখতে পাচ্ছ এরকম সেম পেজ তোমরা দেখতে পাবে। এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে যে অলরেডি রেজিস্টার সাইন ইন বলে। এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো ক্লিক করার পর এরপর কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। তো প্রথম যে অপশনটা আছে ইউজার নেমে, এখানে এন্টার রেজিস্টার মোবাইল নম্বর অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই সময় মোবাইল নম্বর দিয়েছিলে সেই সেম মোবাইল নম্বর তোমরা কিন্তু এখানে টাইপ করে দেবে। নেক্সট হচ্ছে যে পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখানে কিন্তু তোমরা পুট করে দেবে। কোনো স্ল্যাশ দেবে না, কোনো স্পেস দেবে না, কোনো ডট দেবে না, ঠিক আছে। দিয়ে লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে এবং তোমাদের যাদের পাসওয়ার্ড সেভ করা আছে এই ওয়েবসাইটে তোমরা জাস্ট এখানে ক্লিক করলেই নিচেতে কিন্তু তোমরা একটা অপশন পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে লগ ইনে ক্লিক করার দরকার নেই, তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। তো লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের যে প্রোফাইল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর তোমরা একটু নিচের দিকে চলে আসবে, তোমরা যে সেকশনে অ্যাপ্লাই করেছো। তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই করেছো এরকম একটা সেকশন তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার জন্য অ্যাপ্লাই করেছো এরকম একটা তোমরা সেকশন দেখতে পাবে। তো দেখো তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যেটা অ্যাপ্লাই করেছো সেম কিন্তু চয়েস ফিলিং প্রসেস। তোমাদের এখানে একটা অপশন পেয়ে যাবে যে চয়েস স্ট্যাটাস। দেখো চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হিয়ার টু স্টার্ট, এই অপশনে তোমরা ক্লিক করবে। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, এই অপশনে ক্লিক করলে তোমাদেরকে যদি লগ আউট করে দেওয়া হয় তোমরা কিন্তু আবারও লগ ইন করে সেম এই অপশনে ক্লিক করবে। নেক্সট দেখো তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখো লেখা হয়েছে যে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তো এই বাঁ দিকে কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের লিস্ট তোমরা পেয়ে যাবে এবং তুমি এখানে যে চয়েসগুলো করবে সেটা কিন্তু এই ডান দিকে সেভ হবে বা তোমরা ডান দিকে সেটা দেখতে পাবে। তো এই চয়েস ফিলিং করার জন্য তোমাকে প্রথমে জানতে হবে যে কোনটা গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ। তোমরা সেটা কিভাবে জানবে? দেখো তোমরা কিন্তু এখানে সমস্ত কলেজের নাম দেখতে পাচ্ছ বা ইনস্টিটিউটের নাম তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ট্রেড দেখতে পাবে যে তোমার এখানে কোন কোন কলেজে কি ট্রেড আছে এবং এখানে দেখো এই কোটা অপশনে তোমরা দেখতে পাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা যেখানে লেখা আছে তো এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কলেজ। নেক্সট দেখো তোমরা এখানে দেখতে পাবে যে জিওভিটি বলে, তো এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি কলেজ। সেরকম এখানে কিন্তু তোমরা গভর্নমেন্ট স্পন্সার পেয়ে যাবে, প্রাইভেট পেয়ে যাবে, সমস্ত কলেজ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এরপর নেক্সট দেখো ধরো তুমি বাঁ দিকে যে কলেজগুলো দেখছো, ধরো এখানে যেমন আছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট, এটা একটা সরকারি কলেজ। তো কি করতে হবে, এই কলেজটাকে অ্যাড করার জন্য এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড বাটন, এই অ্যাড অপশনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে 2-3 সেকেন্ড পর তোমাদের কিন্তু এইদিকে অ্যাড হবে, সেটা ডান দিকে তোমাদের অ্যাড হবে, তবে কিন্তু তোমরা একটা সেকেন্ড কলেজ চয়েস করবে। তো ধরো আমি এটাকে চয়েস করতে চাই, অ্যাড বাটনে ক্লিক করব এবং দেখো অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের ডান দিকে কিন্তু সেটা চলে যাচ্ছে। তো সেই রকম ধরো আমি এই আচার্য প্রফুল্লচন্দ্র রয় বা এপিসি রয়ের ধরো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে চাই, এই অ্যাড বাটনে দেখো আমি ক্লিক করলাম এবং তোমরা কিন্তু কিছুক্ষণ পর দেখবে এখানে কিন্তু চলে যাচ্ছে। তো এরপরে পরবর্তী প্রসেস দেখো, ধরো আমি এই প্রথম কলেজটাকে রিলেট করতে চাই, ঠিক আছে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে। তো এই ডিলেট বাটনে আমি প্রথমে ফার্স্ট ক্লিক করবো। তো এই ক্লিক করার পর কিছুক্ষণ পরের মধ্যে দেখবে ডিলেট হয়ে গেল। এরপর নেক্সট দেখো ধরো আমি এটাকে ওপরে দিতে চাই, অর্থাৎ দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং আমি প্রথমে দেবো তারপরে ইনস্ট্রুমেশনকে দেবো। তো এই আপ বাটনে আমি ক্লিক করবো, ঠিক আছে। এই আপ বাটনে ক্লিক করলে কিন্তু এটা দেখো কিছুক্ষণ পরই তোমাদের উপরে চলে যাবে। দেখো এটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে চলে গেল এবং ইনস্ট্রুমেশনটা নিচে চলে এলো, ঠিক আছে। তো এছাড়া ধরো তোমরা যদি আবারও সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে অ্যাড করতে চাও, এই অ্যাড বাটনে ক্লিক করবে, তোমাদের কিন্তু সেটা কিছু সেকেন্ড পর অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। মানে তোমরা যেখানে সেটা রিমুভ করছো বা ডিলিট করছো সেম তোমরা কিন্তু এটা বাঁ দিকে সেটা আবার পেয়ে যাবে, ঠিক আছে। তো সেম ভাবে এই প্রসেসে তোমরা এটুকু করতে পারলে। এরপর দেখো এই চয়েস ফিলিং সাধারণত 5টা প্রকারের হয়ে থাকে। প্রথম দেখো যেটা রেখেছি যে তোমাদের র্যাঙ্ক যেমনই হোক না কেন
তোমাদেরকে প্রথমে স্থির করতে হবে যে আমি যে কোনো একটা ট্রেড নিয়ে পড়বো, যেমন ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, বা এখানে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, বা এছাড়াও যে বিভিন্ন ট্রেড আছে সেইগুলো হতে পারে। তোমাদেরকে এটা ফিক্স করতে হবে যে আমি এই ট্রেড নিয়ে পড়বো, তাতে আমি যে কলেজ পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এই সমস্ত ট্রেডগুলো যে ট্রেডটাকে ফিক্স করছো, যেমন ধরো আমি ফিক্স করছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেজন্য দেখো পর আমি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখছি, এখানে কিন্তু আদার্স কোনো আমি ট্রেড অ্যাড করছি না। এবং দেখো তোমাদের যে কলেজটা প্রথম চয়েস হবে তোমরা সেটা প্রথমে রাখবে, যেটা সেকেন্ড সেটা সেকেন্ডে রাখবে। মানে এইগুলো কিন্তু সমস্ত ইলেকট্রিক্যাল হলো, বা তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স তোমরা এগুলোকে সমস্ত কম্পিউটার সায়েন্স দিলে, এবং এই কলেজগুলোকে তোমার পছন্দ মতো 1 2 3 4 করে সাজালে। তো সেকেন্ড যে চয়েস ফিলিং বা সেকেন্ড যে পার্ট, তোমাদেরকে এটা ফিক্স করে নিতে হবে যে আমি এই কলেজে পড়বো, তাতে যে কোনো ট্রেড হোক। যেমন দেখো তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি, ধরো আমি এপিসি রয়ের এক্সাম্পল দিয়েছি, মানে আচার্য প্রফুল্লচন্দ্র রয়, এটা কিন্তু একটা টপ কলেজ, ঠিক আছে। তো এখানে দেখো নেম অফ ইনস্টিটিউট যেটা, সেটা কিন্তু সেম কলেজ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই যে ট্রেড নেম বা ব্রাঞ্চ, এটা কিন্তু তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছি। জিনিসটা বুঝতে পারছো, যে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ঠিক আছে, এরকম করে কিন্তু বিভিন্ন পার্টে ভাগ করে দিয়েছি, কিন্তু দেখো কলেজটা কিন্তু সেম আছে। নেক্সট দেখো 3 নম্বর যে চয়েস ফিলিং বা 3 নম্বর যে টাইপ, সেটা হচ্ছে কি, তোমরা ধরো এরকম কারো মেন্টালিটি থাকলো যে আমি ডিস্ট্রিক্টের এই কলেজেই পড়বো, তাতে যে কোনো ট্রেড হোক, ঠিক আছে। আগেটা তোমাদেরকে দেখালাম যে তুমি একটা যে কোনো একটা টপ কলেজে পড়বে, একটা টপ কলেজ ফিক্সড করলে, কারণ তোমার র্যাঙ্কটা ভালো আছে। সবার ক্ষেত্রে তো র্যাঙ্ক সমান হয় না, কারো কম হয় কারো বেশি। তো কারো ধরো ভালো র্যাঙ্ক হলো এবং সে ফিক্স করলো আমি টপ কলেজ পড়বো এবং যে কোনো ট্রেড হোক, তাহলে সেক্ষেত্রে তার আগের টাইপটা কাজে লাগবে। এবং কারো ধরো র্যাঙ্ক একটু বেশি হলো, সেক্ষেত্রে তোমরা জেক্সপো যারা স্টুডেন্ট আছো, তোমরা ডিস্ট্রিক্ট কোটা অ্যাপ্লাই করতে চাইছো এবং তুমি ফিক্স করলে আমি ডিস্ট্রিক্টের এই কলেজেই পড়বো। যেমন ধরো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তো এটা ধরো তোমার ডিস্ট্রিক্টে পড়লো এবং তুমি মনে করলো আমি এই কলেজেই পড়বো, তাতে যে কোনো ট্রেড হোক, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কলেজটাকে অর্থাৎ ডিস্ট্রিক্টের কলেজটাকে সেম রাখলে, কিন্তু এই ব্রাঞ্চগুলোকে তোমরা চেঞ্জ করে দিলে। এছাড়া দেখো 4 নম্বর যে চয়েস ফিলিং বা 4 নম্বর যে টাইপ হয়ে থাকে, যে ধরো তোমার ডিস্ট্রিক্টে 3টে কলেজ আছে। যেমন দেখো আমি এক্সাম্পল স্বরূপ এখানে ধরে নিয়েছি যে আচার্য জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রয় এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ধরো এটা একটা ডিস্ট্রিক্টে অবস্থিত, ধরো নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনা, আমি কিন্তু এটা চেক করিনি, এগুলো কলকাতার দিকে কলেজ বলে আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, ঠিক আছে। তো ধরো তোমার ডিস্ট্রিক্টে 3টে কলেজ পড়ছে এবং তুমি মনে করলে আমার ডিস্ট্রিক্টে 3টে কলেজের মধ্যে আমি যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নেবো, কিন্তু আমার ট্রেডটা ফিক্স থাকবে, মানে আমি এই ট্রেডেই পড়ব, কারণ ট্রেড কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা জেনে রাখো যে তোমরা যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে, সেকেন্ড ইয়ারে তোমরা যখন উঠবে দিয়ে যদি মনে করো আমি ট্রেড চেঞ্জ করব, এখনকার যে নিয়ম বা এই ইয়ারে যে নিয়ম, ট্রেড কিন্তু চেঞ্জ করা হচ্ছে না, শুধুমাত্র কলেজ চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। তাই ভেবে চিনতে ট্রেড কিন্তু ঠিকঠাক ডিসিশন নেবে যে তোমরা পরবর্তীকালে কি করতে চাও, সেই হিসেবে তোমরা কিন্তু ট্রেড চুজ করবে। এই ট্রেডের ওপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে, তো সেই হিসেবে তোমরা ট্রেড চুজ করবে। তো ধরো তোমার ডিস্ট্রিক্টে 3টে কলেজ পড়লো, 3টে কলেজ তোমরা চয়েস করলে এবং তোমার যেটা প্রথম বা সব থেকে বাড়ির কাছের কলেজ সেটা তোমরা প্রথমে দিলে, যে একটু দূরে সেটা সেকেন্ড, যেটা থার্ড সেটা 3 নম্বর দিলে, কিন্তু এই ট্রেডটা তোমরা সেম রাখলে। তোমার যেটা ট্রেড চয়েস হবে তোমরা কিন্তু সেই ট্রেডই দেবে। আমি কিন্তু এখানে ইলেকট্রিক্যাল দেখাইছি বলে তোমরা কিন্তু ইলেকট্রিক্যাল দেবে না, তোমার যদি হয় সিভিল বা কম্পিউটার সায়েন্স তোমরা সেই হিসেবে কিন্তু দেবে। নেক্সট দেখো 5 নাম্বার যে টাইপ বা লাস্ট টাইপ, সেটা হচ্ছে কি, যে ধরো তুমি ফিক্স করলে যে আমি আমার ডিস্ট্রিক্টে পড়বো, তো ধরো তোমার ডিস্ট্রিক্টে 2টো কলেজ আছে, ঠিক আছে, বা তোমার ডিস্ট্রিক্টে 3টে কলেজ আছে। তো এক্ষেত্রে তোমার ধরো 2টো ট্রেড তোমরা ঠিক করলে, যে ধরো আমি ইলেকট্রিক্যালে পড়বো না হলে মেকানিক্যাল পড়বো, তবে তোমার একটা ফার্স্ট চয়েস হবে, একটা তোমাদের সেকেন্ড চয়েস হবে। তো ধরো তোমার ফার্স্ট চয়েস হলো ইলেকট্রিক্যাল এবং ধরো সেকেন্ড চয়েস হলো তোমাদের মেকানিক্যাল। তো সেক্ষেত্রে ধরো তোমার বাড়ির সব থেকে যেটা কাছের কলেজ সেটা তোমরা প্রথমে দেবে এবং তোমার যে প্রথম যে চয়েস ট্রেড সেটা তোমরা প্রথমে দিলে, ঠিক আছে। নেক্সট দেখো একটু দূরে যেটা কলেজ আছে সেই কলেজটাকে তোমরা সিলেক্ট করলে এবং সেই প্রথম চয়েসের ট্রেডটাকে তোমরা দিলে। এক্ষেত্রে সেম, যদি তোমাদের 3টে কলেজ থাকে তাহলে ডিস্ট্রিক্টে তোমরা সেই 3 নাম্বার কলেজ দেবে এবং এই ট্রেডগুলোকে তোমরা কিন্তু সেই প্রথমে কটা সেম দিলে। এরপর দেখো নেক্সট, সেই তুমি যে প্রথম দিয়েছিলে সেই প্রথমের কলেজটাকেই তুমি কিন্তু তারপরে আবার চুজ করবে। ধরো এই ডিস্ট্রিক্টে ধরো 2টো কলেজ আছে, এখানে দেখো যে জগদীশচন্দ্র বোস যে পলিটেকনিক কলেজটা আছে, এরপর আমি ঠিক 3 নম্বর দেবো, শুধুমাত্র এই ট্রেডটাকে চেঞ্জ করে দেবো, যেটা তোমার সেকেন্ড চয়েস ট্রেড ছিল সেটা তোমরা দিয়ে দেবে এবং এইটাকে তোমরা আবার সেম রিপিট করবে কলেজ, কিন্তু ট্রেডটা তোমার সেকেন্ড চয়েস দিলে, ঠিক আছে।
তো এইভাবে তোমাদের কিন্তু 5 রকমের চয়েস ফিলিং হয়। তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে করবে। আমি কিন্তু পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং এখানে তোমাদেরকে একটা খেয়াল রাখতে হবে, এখানে দেখো ক্লোজ অ্যান্ড ব্যাক করো, তোমরা কিন্তু ব্যাক হয়ে যাবে, অর্থাৎ আগের পেজে তোমরা চলে যাবে তোমাদের প্রোফাইল পেজে। এবং সমস্ত চয়েস করার পর এই যে সেভ সিলেক্টেড চয়েস, এটা কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি ধরো তোমরা এখানে 4টে চয়েস করলে, দিয়ে তোমরা এই ক্লোজ অ্যান্ড ব্যাকে ক্লিক করে দিলে, কোনো সেভ করলে না, সেক্ষেত্রে তোমরা যখন আবার ফের লগ ইন হবে, এটা কিন্তু তোমাদের জাস্ট ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো কলেজ চুজ দেখতে পাবে না। দেখো এখানে তোমরা দেখতে পাবে লেখা হয়েছে আফটার কমপ্লিটেশন অফ অ্যাডিশন অ্যান্ড মডিফিকেশন সেভ অল চেঞ্জেস বাই ক্লিকিং সেভ সিলেক্টেড চয়েস বাটন। অর্থাৎ তুমি একটা চয়েস করো বা দুটো চয়েস করলে সমস্ত কিন্তু সেভ করতে হবে। মানে ধরো তুমি আজকে 5টা কলেজ চয়েস করলে, দিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে গেল। আবার ধরো তুমি কালকে 5টা করলে, দিয়ে সেভ অপশনে ক্লিক করলে, তাহলে টোটাল কালকের মধ্যে 10টা হয়ে গেল। এরকমভাবে তোমাদের কিন্তু সেভ অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও যে সমস্ত এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি এখানে প্রথম যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং লাস্ট যে পয়েন্ট আছে এখানে বলা হয়েছে তোমরা এই মডিফাই বা সিলেক্ট করতে পারবে 29শে আগস্ট পর্যন্ত, যেটা ভিডিওর প্রথমে বলে দিয়েছি। এবং এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের যে লাস্ট ডেট আছে এই 29শে আগস্ট, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই যে তোমরা কলেজ চয়েস করছো কোনো লক করার দরকার নেই, ঠিক আছে। তোমরা জাস্ট এই সেভে ক্লিক করবে, এই সেভে ক্লিক করে রেখে দিলেই তোমাদের যে লাস্ট ডেট চলে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের অটোমেটিক লক হয়ে যাবে। যে পয়েন্ট এখানে বলা হয়েছে যে টু অ্যাভয়েড রাশ অন দ্য লাস্ট মিনিট ইউ আর অ্যাডভাইস টু মেক ইউর ফাইনাল চয়েস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অর্থাৎ তোমাদের যে চয়েস সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব করে নাও, তোমরা লাস্ট দিন বা লাস্ট টাইম পর্যন্ত অপেক্ষা করবে না। এইভাবে তোমরা ফুল প্রসেসে চয়েস ফিলিং করতে পারবে। কোথাও যদি তোমাদের প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।